বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার আজকেও ডেলি ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো। তো এখন দেখো আমি আলু ভাজিয়ে দেখো, আর ভাত হয়ে গেছে, আর ওখানে ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে পাতলা করে ডাল। আর আলুটা এখন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে নামিয়ে নেব। একটু ভালো করে ছেড়ে নিই, আলু লেগে আছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন কড়াতে দেবো তেল। তেল দিয়েছি, আর এই যে কলা ভর্তা বলে, যাকে অনেকে মাখা বলে, অনেকে ভর্তা বলে। তো যাই হোক, আমি আজকে কলা ভর্তা করবো। তো কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানটায় 4টে কলা নিয়েছি। কলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা সমেত আমি বেটে নিয়েছি। চলো এখন কড়াতে তেল দিয়েছি, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আর দেবো এই যে কালো জিরে। দিয়ে ফোড়নটা আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো রসুন, যে রসুন বেটে নিয়েছি, আর এই যে আদা। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজটা কতক্ষণ ভাজা ভাজা হোক। আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো এটা একরকম ভর্তা। তো আরেক রকম ভর্তা আছে, যেটাকে বলে রসুন, তারপর শুকনো লঙ্কা, কালো জিরে আগে ভেজে নেয়, তাই তো ভেজে নিয়ে তারপর শিলে ভালো করে বেটে তারপর কড়াইতে তেল দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে নেয়। আর এটা আমি একটু অন্যরকমভাবে করছি। এটাও খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা এইভাবে খেয়ে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। একটু অল্প করে তেল দেবো, তেলটা একটু কম হয়ে গেছে। আর এই যে মশলাগুলো, এগুলো আমি আগে বাটিনি, সরি বেটে নিয়েছি। গোটা গোটা ভেজে করিনি। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে বানাচ্ছি। মশলাটা একটু ভালো করে না ভেজে নিলে না, যেহেতু রসুনের কাঁচা গন্ধ বেরোবে। আদা আছে, এই দেখো মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে খোসা সমেতই বেটেছি, কলার খোসাটা ফেলিনি, সব শুধু বেটেছি। আর এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এই যে কলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে খেয়ে দেখুন, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ যাচ্ছে, শুনতে পাচ্ছ, আওয়াজ হচ্ছে। আর এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো একটু অল্প করে সামান্য চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে নেব। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে।
বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে কলা ভর্তা। তা কলা ভর্তার রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে তারপর টাটা। তোরা দেখো কলা ভর্তা করে চলে এলাম এখন খেতে। তো আজকে রান্না হয়েছে পাতলা করে মুসুরির ডাল আর রসুন ফোড়ন দিয়ে। তো তোমরা কারা কারা পাতলা ডাল রসুন ফোড়ন দিয়ে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যে ডালটা বেড়ে রেডি করে নিয়েছে আর এখানে ভাত বেড়ে সব রেডি করে নিয়েছে। আজকে রান্না হয়েছে আলু ভাজা আর ডিম ভাজা আর এই যে কলার ভর্তা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন কলার ভর্তাটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, যার সময় একটু ঝাল হয়ে গেছে। একটু ডাল দিয়ে আর এই কলার ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।